বৃহস্পতিবার বিকেলে 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের কর্মসূচির শুরুতে শুক্রবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন গুতেরেস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘ মহাসচিব। সকাল 10টার দিকে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী গাড়িটি তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে নিজ দপ্তর থেকে এগিয়ে এসে গুতেরেসকে স্বাগত জানান ইউনূস। এ সময় জাতিসংঘ মহাসচিব গাড়ি থেকে নেমেই ডক্টর ইউনূসকে আলিঙ্গন করে দুজনের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন। পরে গুতেরেসকে নিয়ে নিজ দপ্তরে বসে আলাপ করেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশন ও ভিজিটর্স বুকে স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় মহাসচিবের সাক্ষাৎ পর্ব। সেখান থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছান জাতিসংঘ মহাসচিব। সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেখানে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান জাতিসংঘ মহাসচিব গুতেরেস। সেখানে রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। কথা বলেন রোহিঙ্গাদের সঙ্গে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেখানকার কর্মকর্তারা। বিকেলে উখিয়ায় প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন ইফতার শেষে রাতেই ঢাকার পথে রওনা দেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।